চার্জ কম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ঠান্ডা কিছুটা রয়ে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবো অতি তাড়াতাড়ি, আল্লাহ চাহে তো। ঠিক আছে, আমরা যেটা পড়তেছিলাম, বলা ছিল যে এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। হ্যাঁ, এরকম কথা ছিল। যাই হোক, আমরা একটু আবার পুনরায় শেষের দিকে পড়াটা আবার একটু রিভিশন দিয়ে নেই। সর্বপ্রথম আমাদের এখানে যে পড়াটা ছিল, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। জানি অনেক দূর চলে গেছে, এই তো চলে আসছে প্রায়। মাশাআল্লাহ। জানালেন ওট না কত নোট নিয়ে এটা পড়ানো হয়েছিল। হ্যাঁ, মোটামুটি আমাদের যেটা চলতেছিল যে আল কিতাবু বইটি, হাযাল কিতাবু অর্থ কি হবে? এই বইটি। হাযাল কিতাবু, ইহা একটি বই না। হাযাল কিতাবু এই বইটি। এই বইটি, হাযাল কিতাবু জামিলুন এই এই বইটি বইটি সুন্দর। তাহলে হাযার অর্থ ইহা হয়, হাযার অর্থ এই হয়। আলিফ শব্দের শুরুতে হাযার যুক্ত হলে এই হবে, আর যদি আলিফ লাম ছাড়া থাকে তাহলে হবে ইহা। যালিকা অর্থ উহা এবং ওই। যালিকা কলামুন, উহা একটি কলাম। যালিকাল কলাম, ওই কলমটি। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযাল কিতাবু এই বইটি। এইভাবে পড়া ছিল। যাই হোক, কিতাবুন অর্থ একটি বই, জামিলুন একটি সুন্দর বই। সুন্দর বই। মাশাআল্লাহ। হাযা কিতাবুন জামিলুন, এই বইটি সুন্দর। এই এই ইহা বলে একটি, বইটি কই পেলেন? ইহা 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 একটি সুন্দর বই। ইহা একটি সুন্দর বই। ইহা একটি সুন্দর বই। জি, মাশাআল্লাহ। হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। সবাই শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? জি, জি, মাশাআল্লাহ। কেউ কোনো কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আল কিতাবু জামিলুন, আল এই কিতাবু বইটি সুন্দর। জামিলুন। বইটি আরবিটা সুন্দর। বলে আমরা অর্থ বলবো, তাহলে সহজ হবে। আল কিতাবু জামিলুন, কিতাবু জামিল। বইটি আল কিতাবু সুন্দর। বইটি জামিলুন সুন্দর। একদম সহজ অর্থ। আল কিতাবু বইটি জামিলুন সুন্দর, বইটি সুন্দর। মাশাআল্লাহ। হাযাল কিতাবু অর্থ কি? এই বইটি এই বইটি এই জামিলুন বইটি সুন্দর, এই বইটি সুন্দর। মাশাআল্লাহ। সুন্দর। সাআতুন অর্থ ঘড়ি, ঘড়ি একটি ঘড়ি। একটি সাআতুন ঘড়ি, একটি ঘড়ি, হ্যাঁ। একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন অর্থ নতুন, সুন্দর। একটি নতুন ঘড়ি। একটি নতুন সরি, ঘড়ি। একটি নতুন জি, ঘড়ি হবে। সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। নতুন এর ঘড়ি। শুরুতে হাযিহি লাগিয়ে দেই। হাযিহি এই সাআতুন। ঘড়িটি নতুন। না এই না না, ঘড়ি ভুল করা যাবে না। ঘড়িটি বলতে হলে আলিফ লাম থাকতে হবে। হয় একটি হাযিহি সাআতুন হ্যাঁ, জাদিদাতুন। ওস্তাদ এই ঘড়িটি নতুন। না, ও ইহা একটি নতুন ঘড়ি। ইহা একটি নতুন ঘড়ি হবে। মুয়ান্নাস
জি হ্যাঁ মুয়ান্নাস ইহা হতে হবে একটি নতুন ইহা ঘড়ি। জি Yes, sir. ইহা ইহা একটি একটি নতুন ঘড়ি। নতুন ঘড়ি ঘড়িটি বলতে গেলে আলিফ লাম লাগবে। আলিফ আলিফ লাম লাম লাগবে। ছাড়া টি হ্যাঁ বলা যাবে না, ঠিক আছে? জি, আচ্ছা খেয়াল করবেন। আস-সাআতু জাদিদাতুন, জাদিদাতুন। এখানে টি বলতে পারেন। ঘড়ি এখানে টি নতুন। হবে ঘড়িটি নতুন ঘড়িটি নতুন। নতুন। সাআতু ঘড়িটি, জাদিদাতুন নতুন। নতুন ঘড়িটি নতুন, মাশাআল্লাহ। হাযিহি হাযিহি সাআতু সাআতু জাদিদাতু। জাদিদাতুন, ঘড়িটি এই ঘড়িটি অর্থ কি? নতুন। এই এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই ঘড়িটি নতুন, মাশাআল্লাহ। নতুন এখন বলেন তো, বুঝে থাকলে রজুলুন অর্থ কি? একটি লোক। ব্যক্তি একজন ব্যক্তি বা একজন একটি লোক। একটি লোক একজন লোক রজুলুন শারিফুন অর্থ? একজন একজন ভদ্রলোক একটি ভদ্রলোক। একজন একটি ভদ্রলোক ভদ্রলোক বা একজন ভদ্রলোক। মাশাআল্লাহ। হুয়া রজুলুন শারিফুন অর্থ কি হবে? সে একজন একজন ভদ্রলোক। যে একজন ভদ্রলোক ভদ্রলোক। তিনি আর একজন ভদ্রলোক রজুলু শারিফুন। লোকটি লোকটি ভদ্র। লোকটি ভদ্র। আরবিটা বলেন। আর রজুলু আর শারিফ। আর রজুলু রজুলু শারিরু খালি বাংলা বললে হয় কি, আপনি আরবিটা চর্চা হবে না। আপনি হ্যাঁ, এখন আর দেখতেছেন রাজুলু আর আরবিটা রজুলু ঠিক আছে না, শারিরু এটা সহজ। শারিফুন লোকটি শারিফুন ভদ্র। ভদ্র যালিকার রজুলু, যালিকার রজুলু শারিফুন। ওই লোকটি ভদ্র। ওই লোকটি ভদ্র, ওই মাশাআল্লাহ। লোকটি ভদ্র যালিকার রজুলু রজুলু শারিফুন রূপে নবী কামারি না শামসি? হ্যাঁ, শামসি না শামসি। একটা শামসি লেটার উস্তাদ, শামসি। শামসি জি, ওস্তাদ। শামসি, গ্রুপ বি। এখানে লামের উচ্চারণ হবে না, এখানে রয়ে আর তাসদীদ রজুলু হবে। যালিকার রাজুলু, এমনিটা জালিকার করতে হবে, তানবিয়া র দিয়ে। যালিকার রাজুলু যালিকাল রজুলু শারিফুন, শারিফুন ওই লোকটি কি? ভদ্র। ভদ্র। মাশাআল্লাহ। আত-তিলমিযু যাকিয়ুন। আত-তিলমিযু তাটা বি গ্রুপের আত্তি কুমারী না হবে, আত্তি শামসি এটা। আত-তিলমিযু তিলমিযু জাকিয়ুন। আতি ছাত্রটি তিলমিযু বুদ্ধিমান। দক্ষ। ছাত্রটি মেধাবী, মেধাবী, ছাত্রটি মেধাবী, মাশাআল্লাহ। হাদাত তিলমিযু, উচ্চারণটা সবাই করার চেষ্টা করি এবং খেয়াল রাখি। হাদাত তিলমিযু, হাদাত তিলমিযু, এই ছাত্রটি, বুদ্ধিমান। এই ছাত্রটি জাকিয়ুন, মেধাবী, মেধাবী এই ছাত্রটি মেধাবী আত্তাজিরু, তাটা বন্ধ করেন। ব্যবসায়ীটি ধনী, আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী ব্যবসায়ীটি ধনী। অর্থ কি? ব্যবসায়ীটি ধনী ধনী, ব্যবসায়ীটি ধনী, মাশাআল্লাহ। যালিকাত তাজিরুন তাজিরুন, ওই ব্যবসায়ীটি ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ীটি ধনী ধনী, মাশাআল্লাহ। আল আল-ফাল্লাহ ফাল্লাহাতু ফাকিরাতুন, ফাকিরাতুন। কৃষানিটি গরিব, ঈশানীটি গরিব। দরিদ্র, গরিব। গরিব বলতে পারেন, দরিদ্র বলতে পারেন। ঈশানীটি দরিদ্র। আচ্ছা হ্যাঁ এটা তো মুয়ান্নাস হবে বলতে আসছে যে তাহলে তো মহিলাকে বোঝাবে জি, হ্যাঁ। কৃষানী বলতে এর জন্য। কৃষানি হবে তাহলে কৃষক হবে না কৃষানি কৃষানীটি দরিদ্র। দরিদ্র বা গরিব। দরিদ্র হ্যাঁ দরিদ্র ভাষাটাই সঠিক আচ্ছা হ্যাঁ গরিব বলতে পারি, সমস্যা নাই। তিলকাল ফাল্লাহাতু, ওই কৃষানিটি হচ্ছে গরিব দরিদ্র বা গরিব, হ্যাঁ, ওই কৃষানীটি দরিদ্র। দরিদ্র।
হাযাল জিদারু হাযাল ওয়ালাদু হাযাল দারু ওয়ালাদু কাওয়িয়ুন ওয়ালাদের কওয়িয়ুন। পরে হাযাল জিদারু হাযাল ওয়ালাদু এই দেয়ালটি জিদারু কাবিয়ুন এই দেয়ালটি কওয়িয়ুন। মজবুত হ্যাঁ মজবুত। হাযাল ওয়ালাদু ও এটা না কাবিয়ুন দেয়ালটি অর্থ মজবুত। দেয়ালটি এই মজবুত। ওয়ালাতে পড়তেছেন কে জানো সরি আর ওইটা দিলেন ঠিক করুন। হাযাল হাযাল জিদারু এই জিদারু দেয়ালটি কওয়িয়ুন। কাবিয়ুন মজবুত মজবুত। যালিকাল জিদারু এবং ওই দেয়ালটি দাঈফুন ওয়া জালিকাল যালিকাল জিদারু ওই দাঈফ। দেয়ালটি এবং ওই দেয়ালটি দুর্বল। দুর্বল 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 এই দেয়ালটি মজবুত এবং ওই ওই দেয়ালটিও দেয়ালটি দুর্বল। হ্যাঁ। দুর্বল হাযাল ওয়ালাদুন। হাযাল ওয়ালাদু ওয়ালাদু এই ছেলেটি এই ছেলেটি সরি ওয়ালাদু কাওয়িয়ুন হবে। শক্তিশালী হাযাল ওয়ালাদু এই কওয়িয়ুন। ছেলেটি কওয়িয়ুন শক্তিশালী ওয়াযালিকা শক্তিশালী ওয়ালাদু এই অর্থ সগীর অর্ধেক অর্ধেক বলি একসাথে অর্থ বলতে গেলে কঠিন দয়ীফ। হয়ে যায়। হাযাল ওয়ালাদু এই ছেলেটি কাবিয়ুন শক্তিশালী শক্তিশালী এই শক্তিশালী। ছেলেটি শক্তিশালী শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন এবং এবং ওই ছেলেটি ওই ওই ছেলেটি দুর্বল দুর্বল দুর্বল। এই ছেলেটি শক্তিশালী এবং দাঈফুন। ওই ছেলেটি হাযিহিস সাআতু আটু হাযিহিস আর সাআতু এই ঘড়িটি এই ঘড়িটি জাদিদাতুন জাদিদাতুন নতুন এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন ওয়া এবং ওয়াতিলকাস সাআতু ওয়া এবং ওই ওই ঘড়িটি ঘড়িটি কদিমাতু তিলকাস সাআতু ওই ঘড়িটি পুরনো কদিমাতুন ওই ঘড়িটি ওই পুরাতন ঘড়িটি পুরাতন। এবং ওই ঘড়িটি পুরাতন মাশাআল্লাহ হাযাল মিন্দিলু মিন্দিলু এই হাযাল রুমালটি মিন্দিলু ওয়াসিফুন রুমালটি নোংরা নাসিকুন পরিষ্কার এই রুমালটি অপরিষ্কার এই বা রুমালটি এই ময়লা রুমালটি ওয়াসিফুন ময়লা অপরিষ্কার। ওয়াসিফুন হ্যাঁ অপরিষ্কার। এই বা রুমালটি নোংরা অপরিষ্কার। যালিকা মিন্দিলুন ওয়া নাযীফুন যালিকাল ওই মিন্দিলু ওয়া যালিকাল মিন্দিলু মিন্দিলু নাজিফুন মিন্দিলুন ওই নাযীফুন ওই রুমালটি রুমালটি নাযীফুন পরিষ্কার। নাযীফুন এবং ওই পরিচ্ছন্ন ওই রুমালটি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিষ্কার হ্যাঁ বলতে পারেন পরিষ্কারী ইয়া খালিদুন না ইয়া খালিদু ইয়া দু খালিদু দু ইয়া খালিদু মাশাআল্লাহ হে ইয়া খালিদ খালিদু এ খালিদ খালেদ হে ইয়া খালিদ খালিদু অর্থ কি এখানে হে খালিদ খালেদ খালিদ খালেদ আনা তাজিদুন আয়না আনা আমি আমি তাজিদুন ব্যবসায়ী হ্যাঁ আমি আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী ওয়া ফাল্লাহুন আনতা এবং তুমি আনতা একজন কৃষক ফাল্লাহুন এবং এবং তুমি তুমি একজন তুমি কৃষক তুমি একজন কৃষক। কৃষক আনা আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক এভাবে বললে চলে অথবা তুমি একজন ব্যবসায়ী এবং আমি একজন তুমি ব্যবসায়ী একজন তুমি একজন কৃষক। কৃষক হ্যাঁ মাশাআল্লাহ না আনা আনা তাজিরু আনা তাজিরু তাজিরু আমি গনিয়ুন ব্যবসায়ী আনা আমি তাজিরু একজন ধনী ব্যবসায়ী ধনী আমি ব্যবসায়ী। ব্যবসায়ী এবং ওয়া আনতা 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 ফাল্লাহুন ফাল্লাহুন ফাকিরুন ফাকিরুন এবং তুমি একজন তুমি গরিব কৃষক একজন হচ্ছে দরিদ্র কৃষক দরিদ্র কৃষক বা গরিব কৃষক জি বা গরিব কৃষক। হ্যাঁ ইয়া খাদিজাতু ইয়া খাদিজাতু হে ইয়া খাদিজা খাদিজা আনতা নাই হে কি বলবো খাদিজা আন্টি আন্তি আনতি হবে আন্তি ইমরাআতুন হবে একসাথে আন্তি দিতে হবে মুরাআতু আনতি ইমরাআতুন আন্তি ইমরাআতুন শারীফাতুন আনতি ইমরাআতুন মহিলা শারীফাতুন তুমি একটা ভদ্র আনতি মহিলা ইমরাআতুন একজন ভদ্র মহিলা শারীফাতুন তুমি একজন ভদ্র ভদ্র মহিলা মহিলা। হাদা জামালুন জামালুন ইহা হাজা একটি উট জামালুন ইয়া একটি জামাল উট অর্থ কি উট উট ইহা একটি উট ওয়াতিলকা জামালুন নাকাতুন ইহাই ইহাই আর উটনি উহা একটি এবং উহা একটি ওয়া উটনি উটনি তিলকা মাশাআল্লাহ না হাযা জামালুন কাবীরুন এই ইহা একটি উটটি বড় একটি বড় ইহা একটি বড় এই বড় উটটি উট বড়
এই জামু, উটটি বড় বরং জামালু কাযালিকা হয় জামালু একটি ছোট উট। হয় সগীর। করতে হবে না। আর জামালু আছে হ্যাঁ উটটি ওই উটটি ওই উটটি ওই ছোট উটটি ওই তো উটটি হাজার ছোট জালিকা এই উটটি বড় এবং ওই উটটি ওই উটটি ছোট ছোট হাদিহি নাফিদাতুন নাফাতু জিদ্দুন হাদিহি হাদিহি নাফাতু নাফিদাতু এই জানালাটি হাদিহি নাকাতু নাকাতু নাফিদাতু উস্তাদ নাকাতু জি জি সত্যি উটনি হাদিহি নাকাতু নাকাতু এই এই উটটি উটটি সগীরাতুন এই সগীর উটটি ছোট ওই সগীরতুন উটটি ছোট ছোট এবং ছোট তিলকা এবং ওই তিলকান নাফাতু নাফাতু ওই কাবীর উটটি এবং ওই কাবিও উটটি বড় কাবিরাতুন বড় এবং ওই উটনিটি বড় বড় একটা গল্প মনে পড়ে গেল জামাল দিয়ে আর কি জামাল মিয়া মানে 100 মিয়া আরবিতে মিয়া মানে 100 একশত হ্যাঁ হ্যাঁ মিয়া একজন সৌদিতে গেছে কাজ করতে সৌদির জামাল হাসপাতালে নাম হলো জামাল মিয়া আর একজনের নাম তরিক মিয়া তরিক মানে রাস্তা পথ রাস্তা পথ রাস্তা পথ মিয়া মানে 100 হুম। জামাল মিয়া 100 উট আর তরিক মিয়া 100 রাস্তা এই জন্য ওই সৌদি হাসতেছে এইটা একটা নাম হলো জামাল মিয়া মানে কি 100 উট একশো আর উট। একজনের তরিক মিয়া নাম হলো 100 রাস্তা এই জন্য হাসতেছে যে এটা কি রাস্তা কি নাম রাখছে যাই হোক এই জামাল নামটা মনে রাখতে সহায়তা করবে যে ক্ষেত্রে আমাদের ওস্তাদ কোনো কাহিনী বা কোনো ঘটনা বলতেন ওটা রাস্তা ভালো করে একশো মনে রাখতে। রাস্তা যাই হোক ইনশাল্লাহ যাই একশো হোক রাস্তা একশো একশো উট এখন প্রশ্নোত্তর চলে আসছে আচ্ছা আচ্ছা কিতাব আগে উস্তাদ বললে বলুন মাশাআল্লাহ। বলবো আমি কেমন দেরি হয়ে গেছে কিতাব কাইফা হাদাল কিতাবু চাবি দিয়েছেন কাইফা যে কেমন আচ্ছা হাদাল ইনশাআল্লাহ কিতাব কাইফা কেমন কাইফা কেমন হাদাল কেমন কিতাবু এই বইটি এই বইটি কেমন এই এই বইটি বইটি কেমন কেমন কিতাব কাইফা হাদাল কিতাবু এই বইটি কেমন এই বইটি কেমন কেমন হাদাল কিতাবু মুফিদুন হাদাল কিতাবু মুফিদুন মাশাআল্লাহ মুফিদুন এই অর্থ কি বইটি মুখস্থ করছি কে বলতে পারবেন উপকারী উপকারী উস্তাদ তা হাদাল কিতাবু এই বইটি উপকারী মুফিদুন উপকারী উপকারী আগে একটা আলোচনা করছিলাম প্রশ্নে কোনো কথা উল্লেখ থাকলে সেটার দিকে ইঙ্গিত করা যায় হুম। এখানে যেহেতু হাদাল কিতাব উল্লেখ আছে এখানে আমরা জমির ব্যবহার করতে পারবো এটা যেহেতু মোজাক্কার শব্দ এই জন্য হুয়া মুফিদ হুয়া হুয়া মুফিদুন সেটি উপকারী হুম। জড়বস্তুর ক্ষেত্রে হুয়া ব্যবহার করলে সেটা কি হবে সেটি অর্থ দেবে সেটি। ঠিক আছে সে বলবো না সে তো হলো সেটি এর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হয় কিন্তু জড়বস্তুর ক্ষেত্রে সেটি হবে তাহলে হুয়া মুফিদুন মানে কি সেটি উপকারী 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 প্রশ্নের মধ্যে কোনো জিনিস উল্লেখ থাকলে ওটা উল্লেখ করলেও চলে না করলেও চলে আচ্ছা এটা এটি বলা যাবে না ওস্তাদ হ্যাঁ এটি এটি এই বইটি এবার আমরা ইঙ্গিত করছি যে এই বইটি সেটি হ্যাঁ তাও এটি বলতে পারেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটি বলা যাবে তাও বলা যাবে তা উপকারী তা হুম। তা মানে বুঝছেন তো তা হ্যাঁ উপকারী তা উপকারী তা হুম। মানে এই বইটি উপকারী হ্যাঁ তা বলতে পারেন এটিও বলতে পারেন সমস্যা নেই আচ্ছা যেহেতু হাজা আছে এখানে বা হ্যাঁ হুয়া হাজা আছে এখানে যে এই যে হ্যাঁ হ্যাঁ। সুন্দর কথা বলছেন মাশাআল্লাহ হাজা আছে হাজা, তাহলে এটি বললাম এটি বা জি। তা উপকারী হ্যাঁ উপকারী হাদাল কিতাব মুফিদুন তা উপকারী বা এই কিতাবটি উপকারী উপকারী বাক্যটাও বলা যাবে কেন হুম হুম কাইফা তিলকা সাত জি কাইফা এটা বুঝছেন কাইফা কেমন তিলকা সাআতু তিলকা সাআতু সাআতুন ওই সাআতুন ওই কেমন ওই কাইফা কেমন ঘড়িটি ওই ঘড়িটি ঘড়িটি কেমন? কেমন ঘড়িটি হুম। কেমন ওই তিলকা ঘড়িটি কেমন বলছি সাআতুন প্রশ্নবোধক শব্দের তিলকা অর্থ সাআতু বাংলায় সবার শেষে থাকে জাদিদাতুন
ওই ঘড়িটি নতুন 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 হ্যাঁ তিলকা নতুন সাআতু জাদিদাতুন নতুন ওই ঘড়িটি নতুন নতুন বা অথবা হিয়া হিয়া জাদিদাতুন জাদিদাতুন হিয়া এটি জাদিদা এটি নতুন হ্যাঁ নতুন এটি ওয়া নতুন জাদিদা হ্যাঁ স্ত্রীবাচকের জন্য হি আসছে জি হ্যাঁ জি সাআতুন মুয়ান্নাস বিধায় হিয়া কে? আসছে হিয়া এসেছে আর কিতাব মুজাক্কার বিধায় হুয়া আসছে জি মাশাআল্লাহ কাইফা কাইফা যালিকা যালিকা যালিকাল তিলমিযু তিলমিযু কাইফা যালিকা কেমন তিলমিযু যালিকা ওই কাইফা ওই কেমন ছাত্রটি যালিকা ছাত্রটি তিলমিযু ওই ছাত্রটি কেমন ছাত্রটি কেমন ওই হ্যাঁ ওই ওই ছাত্রটি ছাত্রটি কেমন 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 ওই ছাত্রটি যালিকা কেমন তিলমিযু তাহলে উত্তর বলতে হবে জাকিয়্যুন যালিকা হ্যাঁ তিলমিযু জাকিয়ুন হ্যাঁ ওই ছাত্রটি ওই ছাত্রটি মেধাবী ওই ছাত্রটি মেধাবী অথবা বা হুয়া হুয়া জাকিয়্যুন জাকিয়ুন সে 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 মেধাবী মেধাবী আচ্ছা সে এখানে মেধাবী। যেহেতু ছাত্রের কথা আছে এই জন্য হুয়া এখানে উল্লেখ করছে হ্যাঁ প্রশ্নে উল্লেখ থাকলে ওইখানে জমির ব্যবহার করা যায় হ্যাঁ তারপরে সে মেধাবী হবে কাইফা তিলকাল বিন্তু কাইফা তিলকাল বিন্তু কাইফা ওই মেয়ে হ্যাঁ ওই মেয়েটি কেমন মেয়েটি কেমন 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 কাইফা কেমন তিলকাল বিন্তু ওই মেয়েটি ওই মেয়েটি কেমন উত্তর হবে তিলকাল বিন্তু তিলকাল জাকিয়াতুন বিন্তু জাকিয়াতুন ওই ওই মেয়েটি মেধাবী মেয়েটি মেধাবী মেধাবী বা ইয়া আচ্ছা যাই হোক, জাকি বা হিয়া জাকিয়াতুন জাকিয়াতুন সে হ্যাঁ মেধাবী হ্যাঁ প্রথম তো প্রশ্ন আছে উত্তর আছে এরপরে হাল কি প্রশ্ন থাকবে উত্তর আপনাদেরকে রিডিং থেকে খুঁজে বের করতে হবে আচ্ছা ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ এগুলো ইনশাআল্লাহ। ফলো করেন হ্যাঁ। হাল হাযিহিল হাকিবাতু হাল প্রশ্নবোধকটা একটু প্রশ্নবোধকের মতো করার চেষ্টা করবেন আচ্ছা হাল হাযিহিল হাযিহিল হাকিবাতু জামিলাতুন হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন আগে আরবিটা বলেন হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন হাল হাদিহিল হাল অর্থ কি হাযিহিল হাকিবাতু এই ব্যক্তি কি জামিলাতুন নতুন এই ব্যক্তি কি সুন্দর সুন্দর এই ব্যক্তি কি সুন্দর এই ব্যক্তি কি সুন্দর হ্যাঁ হাল দিয়ে প্রশ্ন করলে উত্তরের নাম হবে অথবা লা হবে হ্যাঁ অথবা না হবে এবং নাম যদি হচ্ছে না হয় তাহলে বাক্যে যেটা প্রশ্নে উল্লেখ আছে ওই জিনিসটাই বলতে হবে আর যদি না হয় তাহলে না বলে এটা বিপরীত যা উত্তর দিতে হবে। জামিলাতুন নাম নাম হ্যাঁ নাম হাদিহিল হাদিহিল জামিলাতুন সুন্দর নাম ইয়া জামিলাতুন হ্যাঁ ইহা সুন্দর বা তা সুন্দর নাম হাল তিলকাস হাল তিলকা সাআতু সাআতু হাল জাদিদাতুন সবাই বলার চেষ্টা করি আরবি গুলা কিন্তু হাল হবে তিলকা না হাল তিলকা সাআতু ওই ওই ঘড়িটি কি নতুন সুন্দর নতুন হাল তিলকা সাআতু তিলকা ওই সাআতু জাদিদাতুন তিলকা সাআতু ওই ঘড়িটি ওই ঘড়িটি কদিমাতুন পুরাতন। পুরনো ইয়া কদিমাতুন বাল হিয়া কদিমাতুন না বরং ইয়া বাকিয়াতুন, সেটি উস্তাদ জি আমাকে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ আমাকে শুনতে পাচ্ছেন? উস্তাদ জি বলেন হিয়া কাদিমাতুন এটা দিয়ে কি বোঝায়? এখানে যে ব্র্যাকেটের ভিতরে এটা লেখা আছে এটা তো মুয়ান্নাস এইটা মুয়ান্নাস সবটির দিয়ে ক্ষেত্রে এসেছে। আছে ব্র্যাকেটের ভিতরে কে দুই পুরা ভাবে উত্তর দেওয়া যায় এই জিনিসটা ব্র্যাকেটে মানে এটা হলেও চলবে এইভাবে উত্তর দিলেও চলবে ও তিল- আচ্ছা এই যে প্রত্যেকটার মধ্যে ব্র্যাকেটে আলাদা একটা উত্তর দেওয়া আছে জমির ব্যবহার করে উত্তর আর এটা যা বলছে তাই তুমি কি ভাত খেয়েছ হ্যাঁ আমি ভাত খেয়েছি এভাবে বললে তাহলে অথবা আমি খেয়েছি। হ্যাঁ আমি খেয়েছি এটা বললে চলে ঠিক আছে যদি প্রশ্নে উল্লেখ থাকে তুমি কি গাড়ি চালিয়েছ হ্যাঁ আমি গাড়ি চালিয়েছি গাড়ি উল্লেখ করতে পারি হ্যাঁ আমি চালিয়েছি অথবা এটা বলতে চালিয়েছি হবে। এইভাবে তিলকা দুইটা সাআতু উত্তর হয় এজন্য এটা ব্র্যাকেটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি
বুঝতে বাল পারছেন বড় কি হয়েছে? হয়েছে স্ত্রীবাচক শব্দ এই জন্য জি আসসালামু কাদিমাতুন আলাইকুম। জি ওয়ালাইকুম এই আসসালাম, জন্য বলেন। সবাইকে বলেন একটু মিউট হয়ে পড়তে, নয়তো আপনি যা বলতেছেন কিছুই শুনি না, সবার কথা কিন্তু একসাথে শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। জি, এখন থেকে আমরা ইনশাআল্লাহ আগে শুনবো, তারপরে আমরা পড়বো। ইনশাআল্লাহ পড়ার সময় এটা আলাদা। প্রথমে আগে সবাই নিজেও শুনবো, অন্যকে শুনতে দিব। আমি পারি হয়তো আরেকজনের কাছে জিনিসটা উস্তাদের কাছ থেকে পড়তেছি এই কারণে। ঠিক আছে, সবাই মিলে বললে হয়তো বোঝা যায় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আগে আমরা 2-3 বার শুনবো, আমি ইনশাআল্লাহ 2-3 বার বলতে রাজি আছি। আপনারা শুনবেন, তারপরে বলবেন। এখন আপনারা চেষ্টা করেন, তখন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। মিউট করে দেন আচ্ছা। ওস্তাদ সবাইকে। একজন একজন করি তো জিজ্ঞেস করলে মনে হচ্ছে ভালো হবে। ওটা তো জিজ্ঞেস করবে তখন এখন যেহেতু পড়াচ্ছি, এখন তো আসলে জিজ্ঞেস করব। এটা যে সামনের ক্লাসে ইনশাআল্লাহ এই সপ্তাহে ধরবো, আপনারা পড়ছেন কিনা এটার জন্য হুম, এটা জিজ্ঞেস করব। শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। ওস্তাদ পাচ্ছি, তারপরে জি মিউট করেন নাই তো ইনশাআল্লাহ। সবাইকে। তারপরে আমরা বলি হাল তিলকাল বিন্তু, ওই মেয়েটি কি? হাল মানে কি? তিলকাল বিন্তু, ওই মেয়েটি। হাল ওই তিলকাল বিন্তু, ওই মেয়েটি কি? হাল তিলকাল বিন্তু, ওই মেয়েটি কি? জাকিয়াতুন, মেধাবী। কিন্তু কোনো হুম, করতে তো পারি না কোনোটাই একটা হাল করলে আর একটা তিলকাল বিন্তু, আমরা আবার মাঝখানে মনে ওই যে করতে এটা ওই রেকর্ডিং হয় না? মেয়েটি কি? ওস্তাদ জাকিয়াতুন, কথা বোঝা যাচ্ছে সবার। হাল মানে কি? মেধাবী। হ্যাঁ, ওই তিলকাল মেয়েটি কি বিন্তু, মেধাবী? ওই মেয়েটি কি জাকিয়াতুন, আপনারা হ্যাঁ এখন আরবি বুদ্ধিমতী ও পড়ে মেধাবী। ইনশাআল্লাহ চেষ্টা করুন। হাল তিলকাল বিন্তু, ওই মেয়েটি কি? জাকিয়াতুন, মেধাবী। মেধাবী বা বুদ্ধিমতী, বুদ্ধিমতী বলা যায় না ওস্তাদ? ঠিক আছে, মেয়েটা। বুদ্ধিমতী বলা যায়। ওই মেয়েটি কি আচ্ছা, বুদ্ধিমতী? না, হ্যাঁ, হ্যাঁ, ইয়া জাকিয়াতুন, হ্যাঁ হ্যাঁ সে জাকিয়াতুন, বুদ্ধিমতী, মেধাবী, ওই হ্যাঁ মেধাবী, সে বুদ্ধিমতী। কি বুদ্ধিমতী বা মেধাবী। মেধাবী। আরেকভাবে উত্তর বলা যায়। উত্তরটা আপনারা কে পারবেন? জমিন না ব্যবহার হিয়া, করে? হিয়া 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 জাকিয়াতুন। হিয়া না, জমির তো জাকি দেয়াই আছে, আচ্ছা জোরে দিয়ে আছে, তারপর ব্যবহার না অথবা করে। বাল। তিলকা নো, বিন্তু জাকিয়াতুন। ও বুদ্ধিমতী না। নাম তিলকাল বিন্তু জাকিয়াতুন, প্রশ্নে যা আছে হুবহু তাই। হ্যাঁ, নাম তিলকাল বিন্তু জাকিয়াতুন, হালটা বাদ দিয়ে নাম, নাম তিলকাল বিন্তু জাকিয়াতুন, এইভাবে বলা যায়। বা নাম হিয়া জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী। প্রথমে আপনাদের সুবিধার্থে এটা উল্লেখ করা হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ শর্টকাটেই চলে আসবে। সাধারণত এটাই নিয়ম যে প্রশ্নে উল্লেখ থাকলে এটা আর দ্বিতীয়বার উল্লেখ করার দরকার নেই। হিয়া জাকিয়াতুন। বরং যে বললে বাল আচ্ছা, দিয়ে বললে অন্য কিছু বলবো যে ওস্তাদ, তাই না? হাদার রাজুলু, জি হাজার রাজুলু, এই লোকটি কেমন? কি বলেন? হাজার রজুল, ওই মান এই সরি, হাদার কাইফানা, এখানে হ্যাঁ সরি, কাইফানা এই লোকটি কে? মান মানে কে? ওই লোকটি কে? মান রাজুলু, লোকটি কে? মান, আগে এই আরবি নিয়ে লোকটি আমরা কে? টেনশন করি। মান হাদার রাজুলু, মান কে? এই লোকটি হাদার কে? রাজুলু, এই লোকটি কে? লোকটি কে? হুয়া, হু ইজ হ্যাঁ, এই দিস লোকটি ম্যান? কে? মান হাদার রাজুলু, মুহাম্মাদুন। এই লোকটি কে? হুয়া মাহমুদুন, মাহমুদুন। হুয়া মাহমুদুন, মাহমুদুন, হুয়া সে সে মুহাম্মদ, তাহলে মাহমুদ। মুহাম্মাদুন, মাহমুদ, না, সে মাহমুদ। না, হুয়া মাহমুদুন, মাহমুদুন, মুহাম্মাদুন না। হুয়া মাহমুদুন, সে সে মাহমুদ। মাহমুদ, হুয়া তাজিরুল কাবীর, সে সে হুয়া একজন তাজিরুন, বড় বড় ব্যবসায়ী। ব্যবসায়ী। বড় ব্যবসায়ী, কাবীরুন, ওরা বড় কাজী ব্যবসায়ী। একজন তিনি এটা একজন বুঝতে বড় পারছেন এই ব্যবসায়ী। প্রশ্নটা? জি ওস্তাদ। মান হাদিহিল মান মারআতু, হাদিহিল ইমরান, মারআতু, মান মারআতু। হাদিহিল মারআতু, মারআতুন, মান হাদিহিল মারআতু, মারআতু,
মানে এই মহিলাটি মেয়েটি এই মহিলাটি কে? এই মহিলাটি কে? কে? এই মহিলাটি, এই হুম। মহিলাটি কে? ইয়া খাদিজাতু, খাদিজাতু, কে? খাদিজা। ইয়ামরাআতুন, ইয়ামরাআতুন, ভালো করে শুনেন। ইয়ামরাআতুন ফাকিরাতুন, ইয়ামরাআতুন ফাকিরাতুন, সে দরিদ্র মহিলা, সে দরিদ্র। তাহলে এখন এখন উস্তাদ, যেহেতু এটা হিয়াম রাতুন হয়েছে, তাহলে এটা আমরা এই মহিলাটি না না গরিব। না, হিয়াল মারাআতু যদি থাকতো, আলিফ লাম থাকতো, আলিফ লাম তো নাই, কি হবে? সরি, সে এটা একজন তো গরিব। আগের কায়দা। এটা তো উস্তাদ, ইমরাআতুনের শুরুতে কোনো অক্ষর মিলা আসলে একজন আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। করতে আসবে। আচ্ছা, কিন্তু ইমরাআতুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, আলিফটা তাহলে থাকবেই না, তখন হ্যাঁ, আচ্ছা ঠিক হয়ে আছে যায়। ওস্তাদ, আমি ভুল বলেছি। বুঝতে আমি পারছেন? বলছি যে সে একজন হবে, এখন একজন গরিব মহিলা। না একজন না, এখানে কে- তা কে- আসছে শুধুমাত্র মহিলার কে জন্য একজন তুন আসছে মহিলা। হ্যাঁ হ্যাঁ, একজন গরিব মহিলা সে একজন দরিদ্র মহিলা বলতে পারেন, সে দরিদ্র মহিলা বলতে পারেন, সমস্যা নেই। সুন্দর হয়েছে। আদ-দারসুল খামিস, আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। আমরা বেশি দূর যাব না, কিছু শব্দ অর্থ এবং কিছু তরিকা দেখিয়ে দেব, বেশি কিছু না। এটা ইনশাআল্লাহ জমির আপনারা পড়ছেন মনে হয়, জমির পাশ দমির। জমির পড়ছেন না? জি ওস্তাদ। পড়া হ্যাঁ, জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। যাই হোক, নাম দরকার নাই, এটা শুনেন ব্যাস, এটুকুই। না উস্তাদ, দরকার আছে, না দরকার আছে। যে কোনো শব্দের শেষে ইয়ায়ে মুতাকাল্লিম লাগাইলে আমার হয়ে যায়, কি হয়ে যায়? আমার। আমার কিতাবি তাহলে এটা আমরা কিতাবি, আমার বই বই। বই। আমার কলম আরবি কি হবে? কালামি কলামি, আমার কলম। আমার বালিশ আরবি কি হবে? আমি একটা প্রশ্ন করি। জি, আমার একটি বই আছে, এটা কি হবে? ওটা পর্যায়ক্রমে শিখবেন ইনশাআল্লাহ, ওটা জি একটু উস্তাদ। পরে আছে। আমরা আগে এটা শিখে নেই, আমার একটি বই আছে, আচ্ছা আচ্ছা, পরে শিখবো। তাহলে কিতাবি অর্থ আমার আমার বই, বই তাহলে কলামি অর্থ কি হবে? আমার একটি কলম। আমার কলম, কলামি আমার কলম। তারপরে যদি বলি আমার ঘড়ি আরবি কি হবে? সাথী হাতি। যদি বলি আমার শিক্ষক, মুআল্লিমি মুআল্লিমি, একটু টান না বলবেন, তাহলে বোঝা যাবে ইয়া আছে। মুআল্লিমি, আমার মা, উম্মি ওটা সামনে আসতেছে ইনশাল্লাহ, ও শব্দ আবু নাম উম্মুন পড়ায় নাই, সামনে আসতেছে, ওগুলো বলবো ইনশাল্লাহ, ওটা বিস্তারিত ঠিক সামনে আছে। আছে, এই যে এখানে আছে। ঠিক আছে আমার বান্ধবী, আমার বন্ধু। ইনশাল্লাহ সবই পারবো আমরা। এটা মোজা বেলাই, মোজা বেলাই, জমির, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কিতাবি আমার বই, ওস্তাদ এগুলো সব অ্যাটাচ জমির গুলো না? জি ঠিক জি, ঠিক এটা মাজরুরের জমির সবসময় অ্যাটাচ থাকে, এটা আলাদা হয়ই না, এই জন্যই 5 প্রকার। ওই মানসুবের জমির, মারফুয়ের জমির, এগুলা আলাদাও হয়, মিলাও হয়, কিন্তু মাজরুরের জমির সবসময় মিলে আসে, মিলে আসে। এটা কখনো আলাদা হয় না। এই জন্য এটা 2 প্রকার, আলাদা আর মিলা, মুত্তাসিল মুনফাসিল, আর এটা শুধু মুত্তাসিল আছে, জমিনে মাজরুরে মুত্তাসিল। যাই হোক, এটা কি নাম বলা দরকার নেই, আপনারা ভয় পাবেন না। মুদাফিলাহি হবে এটা? জি, কিতাবি আমার ওটা দরকার নাই। মুদাফিলাহি হ্যাঁ, হবে? আমি বললাম মুজাবিলি হবে। আমার এই যে একটা ব বিন্দু র আছে, ঠিক আছে না? আমার, জি এটাও আছে, কিন্তু এটার মধ্যে ওই কায়দাটা খাটবে না। যাই হোক, আমরা জমির হিসেবে এইভাবে অর্থ করি, পরবর্তীতে জমির। বুঝে থাকি, আসলে সমস্যা নেই।
কিতাবি আমার বই। এখন শুরু থেকে যতগুলো শব্দ আছে, আমার বাগান আরবি কি হবে? হাদিকাতি হাদিয়ে কতি আমার বাগান। আমার ব্যাগ আরবি কি হবে? হাকিবাতি হ্যাঁ, হাকিবাতি হাকিবাতি, মাশাআল্লাহ। তারপরে আমার খাতা আরবি কি হবে? কুরাসাতি মাশাআল্লাহ। আমার চশমা কেমন হবে? আমার চশমা আচ্ছা, যাই হোক, এটা আগে বোঝাই। কিতাবি আমার বই, এটা মুখস্থ করি। কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবি আমার বই। বুঝছেন? কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। মুখস্থ। কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। তোমার বই। Tempo paise mudakkar মহিলা। হ্যাঁ, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। বুঝছেন তো? কিতাবুকা কেন আসছে, কিতাবুকি কেন এটা আসছে? একটা মুজাক্কার আর মুয়ান্নাস। মুযাক্কার মুজাক্কার আর মুয়ান্নাসের জন্য। ki muannas কিতাবুহু কিতাবুহা, কিতাবুহু কিতাবুহা। kitabuha কার? kitabuhu কার বই? kitabuha কিতাবুহু কিতাবুহা কার বই? কিতাবুহু মুজাক্কার কিতাবুহা মুয়ান্নাস। কার বই? কিতাবুহু কিতাবুহা কার বই? kitabuhu kitabuhu আর kitabuhu kitabuha tar boi kolami kolami kolamu আমার কলম বুঝতে পারছেন এখন ইনশাআল্লাহ? কলামুকা তোমার কলামন শব্দ নিলেন। এই যে এই প্যাটার্নে আপনাদের সবগুলো চর্চা করতে হবে। কলাবুন কলামন একটা শব্দ, একটি কলম। কলামি অর্থ কি হবে? আমার কলম আমার কলম। কলামুকা কলামুকা তোমার কলম। কলামুকি কলামুকা কলামুকি তোমার কলম। কলমার কলামুহু কলামুহা তার কলম। কলামুহু কলামুহা তার কলম। হ্যাঁ কলামুহা স্ত্রীলোক আর যে পুরুষ লোক। একটি ঘড়ি সাআতি আমার আমার ঘড়ি সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি। সাআতুকা তোমার ঘড়ি তোমার ঘড়ি সাআতুহু সাআতুহা আর ঘড়ি। তার ঘড়ি। সাআতুহু তাহার ঘড়ি সাআতুহা তাহার ঘড়ি মুআল্লিমুন একজন শিক্ষক মুআল্লিমি আমার শিক্ষক আমার শিক্ষক। তোমার শিক্ষক আর মাথা আসে উপরের অনুকরণে অর্থ সহ বলো। মাদ্রাসা দিয়ে বলতে বলছে, বলেন তো। মাদ্রাসাতুন একটি বিদ্যালয় তারপরে কি বলেছে মাদ্রাসাতুন মাদ্রাসাতি মাদ্রাসাতি আমার মাদ্রাসা মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকা and madrasatuha একটি পোশাক আমার পোশাক লিবাসুকা লিবাসুকি লিবাসুহু লিবাসুহা। একটি ব্যাগ হাদিয়ে কত বাগান, সরি হাজি কত আমার বাগান,
তোমার বাগান লিবাস হাদিকাতুহু হাদিকাতুহা তার বাগান। লিবাসু লিবাসু বাইতুন অর্থ কি? হ্যাঁ ঘর বাইতুন ঘর ঘর বাইতি আমার একটু ঘর। আসতে পারেন আপুরা, একটু আসতে পারেন, আমার ওস্তাদের কথা ঘর শুনি না। বাইতুকা বাইতু কি? তোমার ঘর। তোমার ঘর বাইতু বাইতু বাইতুহা তার ঘর বাইতু কলাং সুয়াতুন কলান সুয়াতুন টুপি কলান সুয়াতি কলাং অর্থ কি? সুয়াতু আমার ওস্তাদ একটু কথা শুনবেন, কি? লাইট লাগবে ওস্তাদ। এই যে সবাই পড়ছে, আপনি কথা বলছেন, কিছু বুঝছি না ওস্তাদ, বোঝা কি যাচ্ছে করবো না বলেন? এই যে পড়েই যাচ্ছে, ঘরের কথা বলছে, আমরা কিছু বুঝতে পারছি না ভালো করে। প্লিজ আপনি মিউট করে একজন করে জিজ্ঞেস করেন প্লিজ। আচ্ছা, ইনশাআল্লাহ। যারা পড়ছেন কন্টিনিউয়াসলি ওরা ইনশাআল্লাহ আনমিউট হন যারা আছেন ইনশাআল্লাহ। যাই হোক মাশাআল্লাহ। প্রশ্ন করবে, আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন বাইতুন অর্থ কি? একটি একটি ঘর। ঘর, আমার ঘর আরবি কি হবে? বাইতি বাইতি আমার ঘর। বাইতি। তোমার ঘর আরবি? বাইতুকা বাইতুকা বাইতুকি। বাইতুকা তার ঘর আরবি কি হবে? বাইতুহু 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 হ্যাঁ। মাশাআল্লাহ। কলান সুয়াতুন অর্থ টুপি। কলান সুয়াতি অর্থ আমার টুপি। কলান সুয়াতুকা কলান সুয়াতুকি তোমার তোমার টুপি। কলান সুয়াতুহু কলান সুয়াতুহা তার তার টুপি। যে স্ত্রীলোক কলাতুন অর্থ কে পারবেন? মিজল্লাতুন একটি ছাতা, ছাতা মাশাআল্লাহ আপনি যে পড়েন এই জন্য খুব ভালো লাগে। একটি ছাতা, মিদাল্লাতুন একটি ছাতা। একটি ছাতা মিদাল্লাতি অর্থ কি হবে? আমার ছাতা, আমার ছাতা তোমার ছাতা আরবি কি হবে? মিজাল্লাতুকা মিজালাতুকা মিজালাতুকি তার ছাতা। মাশাআল্লাহ। এখন আমরা এই ওয়ার্ড গুলো মুখস্থ করবো। ওস্তাদজি জি ওস্তাদ। কলাম সুতাতে কি অর্থটা আমি বুঝি না এত মানে জি টুপি ভুলে গেছি তো আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু আসলে কোনটা? বুঝতেও পারতেছিলাম না জি কোনটা? কলান সুতি নাকি কলান কলাম সুয়াতুন টুপি টুপি কলান ক্যাপ সুতি জি টুপি টুপি। আমার টুপি টুপি লিখেছি তোমার জি টুপি এটা মনে তার থাকবে টুপি। ওস্তাদ জি বুঝতে পারছেন? কলান সুতাহু কলান সুতাহা কলান সুয়াতি কলান সুয়াতি আমার টুপি। জি কলান সুয়াতুকা কলান সুয়াতুকি তোমার টুপি। কলান সুয়াতুহু কলান সুয়াতুহা তার জি টুপি। মাশাআল্লাহ। জি। ঠিক আছে শুকরিয়া। না জানলে যে না বুঝলে যে আপনি প্রশ্ন করেন এটা আসলে ভালো। না বুঝে আসলে না আসলে ঠিক না। মানে এত যাই আমি হোক এই বলছি শব্দগুলো কিন্তু আপনারা আসলে মোটামুটি পারেন দেখে আমরা বলতে চাচ্ছি। আবুন অর্থ আব্বা। বলেন আব্বা আবুন আব্বা আব্বা আবুন আব্বা, আব্বা আবুন আব্বা, ফাদার, আব্বা আব্বা, আবুন আবুন আব্বা আব্বা, আম্মা উম্মুন উম্মুন আম্মা আম্মা উম্মুন আম্মা, আম্মা উম্মুন উম্মুন আম্মা আম্মা, মাদার, মাদার আখুন ভাই আখুন আখুন ভাই ভাই, আখুন আখুন ভাই ভাই আখুন আখুন ভাই। আখুন ভাই, আখুন জোড়া ভাই, জোড়া মুখস্থ করবেন। আবুন উম্মুন আবুন উম্মুন আবুন উম্মুন, আবুন আব্বা আম্মা উম্মুন, আখুন আব্বা আম্মা এটা মনে উখতুন, রাখতে পারবেন। আবুন উম্মুন আখুন ভাই উখতুন বোন উখতুন, আখুন উখতুন বোন, আখুন উখতুন উখতুন ভাই বোন। উখতু আখুন উখতুন ভাই উখতুন আখুন বোন। ভাই, উখতুন বোন, উখতুন উখতুন আখুন এই ভাই, দুইটা তো উখতুন। একটা রিলেটিভ এজন্য একটা মুখস্থ কাছাকাছি। আখুন হুম। উখতুন একই রকম আবুন উম্মুন একই রকম বা কাছাকাছি আপনি মুখস্থ আম্মুন করতে পারেন। চাচা আম্মাতুন আম্মুন আনমন, চাচা আনমন চাচা, আম্মুন চাচা আনমন, আম্মাতুন আম্মাতুন আর ফুফু চাচা আবার চাচি বললেন না। আম্মুন চাচা আম্মাতুন ফুফু ফুফু, ফুফু
আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মাতুন, আম্মাতুন ফুফু। চাচা আম্মুন ফুফু তো চাচা, আম্মাতুন ফুফু। আম্মুন চাচার আম্মাতুন, বোন আম্মুন ফুফু আম্মুন চাচা, আম্মাতুন ফুফু। ফুফু ফুফু। চাচা ফুফু, চাচা ফুফু চাচা ফুফু, চাচা ফুফু, চাচা ফুফু। মানে মামা খালা বাবার ভাই বোনকে ভাই চাচা চাচা বলে ভাউন সম্বোধন ফুফু করে। আম্মুন এন্ড ঠিক আছে। আম্মাতুন। এখন মায়ের দিকে দেখি খালুন, খালাতুন। খালুন দেখি খালুন এন্ড তো খালু বলে, খালাতুন। খালাতুন এটা না। খালু মামা, খালুন মামা মামা, মামি মামা খালা and খালুন মায়ের খালা। দিককার জিনিস, মায়ের ভাইকে মামা, মামা বলে খালুন খালুন মায়ের খালুন বোনকে খালা। খালাতুন বলে। খালাতুন খালা খালা এটা তো বাংলায় ব্যাপার। আমরা খালাই বলি হ্যাঁ খালুন, খালাতুন, খালুন খালাতুন, খালাতুন, খালুন খালাতুন, খালাতুন। খালাতুন মামা খালা, হ্যাঁ। খালুন খালাতুন, খালাতুন মামা খালুন খালা। খালাতুন জাদ্দুন আমরা তো দুনো দিকে। জাদ্দুন জাদ্দুন, মায়ের বাবাকেও গ্র্যান্ডফাদার, জাদ্দুন বলবে, দাদা আবার নানা, বাবার জাদ্দাতুন, দাদা বাবাকেও দাদি। জাদ্দুন বলবে, বুঝছেন? হ্যাঁ, জাদ্দুন Suppose জাদ্দাতুন এটা কমন। জাদ্দুন জাদ্দাতুন, জাদ্দুন জাদাতুন জাদ্দাতুন, জাদ্দাতুন, দাদা জাদ্দাতুন। নানা জাদ্দুন দুটো ক্ষেত্রেই জাদ্দুন। জাদাতুন জাদ্দাতুন দাদি বা নানি, জাদ্দাতুন দাদি বা ডিফারেন্সিয়েট নানি করবে কিভাবে? জি। ডিফারেন্সিয়েট করবে কিভাবে? দাদার কথা বলছে না নানার কথা বলছে? তখন এটা বুঝিয়ে বলবেন সেন্টেন্স পড়ার মধ্যেই একদম। বোঝা যাবে আসলে কার দিককার কথা বলতেছে, কোন দিকের কথা বলতেছে। ঠিক আছে, এটা সামনে পড়ার মধ্যে আপনি পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এক্ষেত্রে জাদ্দুন দাদা হতে পারে, নানা হতে পারে। জাদ্দাতুন দাদিও হইতে পারে, নানিও হইতে পারে। বুঝতে পারছেন? ওয়ালাদু, ইয়া ওয়ালাদু, হে ছেলে। আচ্ছা, তারপরে আইয়ুহাল ওয়ালাদু। ওয়ালাদ ইয়া ওয়ালাদু অর্থ যা, আইয়ুহাল অর্থ তাই। ওয়ালাদু হচ্ছে তাই। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু আই মানে ওয়ালাদু, হে ছেলে। ওয়ালাদ ছেলে। ছেলে আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল বিন্তু হে মেয়ে। ইয়া বিন্তু যে অর্থ আইয়াতুহাল আইয়া বিন্তু। বিন্তু সেম থিং। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, ছেলে, আইয়াতুহাল বিন্তু আইয়াতুহাল হে মেয়ে। মেয়ে। হরফে নিদা এসছে ওস্তাদ, ইয়া। জি। ইসমুন নাম, ইসমুন নাম, ইসমুন নাম, ইসমি ইসমুন অর্থ নাম। নাম নাম, হ্যাঁ ইসিম ইসিম বলেন না আপনারা, ইসিম হ্যাঁ, ইসম, বলেন। ইয়েস। ইসিম অর্থ নাম, ইসমুন নাম। ইসমুন নাম। তে আমার নাম আরবি কি হবে? তাসিল হ্যাঁ, হ্যাঁ, আমার নাম ইসমি, ইসমি। ইসমি। আপনারা নিজের পরিচয় বলতে পারেন। হ্যাঁ, ইসমি ইসমি, আপনাদের যা নাম আছে, ইসমি, নাসরিন, ইসমি হালিমা, যা আছে, হ্যাঁ, হালিমা, আমরা নিজের নাম লাগাই দেব। ইসমি খাদিজাতু। খাদিজাতু, আমার নাম খাদিজা, এরকম। সদি, সদি, তারপরে সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু এটা তো বাংলায় ব্যাপার, সাদিক মানুষ, এটা আরবি সদিক, বন্ধু, বাংলায় অনেক ক্ষেত্রে বলে সাদিক বন্ধু বা সাদিক। ওস্তাদ সাদিক, বান্ধবী কি সদিকতুন? জি জি মাশাআল্লাহ, বান্ধবী সাদিকাতুন, মাশাআল্লাহ। জি, সাদিকুন বন্ধু, সাদিকুন বন্ধু বন্ধু, সাদিকুন সদিক, বন্ধু, তিনবার পড়ি, সাদিকুন বন্ধু, হ্যাঁ, সদিক, আদুউন শত্রু, বন্ধু আদুউন শত্রু, আদুউন বিরক্ত, মুবিন, শত্রু, আদু মুবিন বলছে একদম করা শত্রু। আচ্ছা এই শব্দগুলো বলি, আবুন আব্বা, উম্মুন আম্মা, আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আবুন আখুন আব্বা, ভাই, উম্মুন মা, উখতুন বোন, আখুন আম্মুন ব্রাদার, চাচা, আম্মাতুন ফুফু, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালাতুন খালা, খালুন মামা, খালাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি। ইয়া আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইয়া ওয়ালাদু, আইয়াতুহাল বিন্তু, এ ছেলে, আইয়াতুহাল বিন্তু, ইয়া বিন্তু, ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন শত্রু। ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন বন্ধু, আদুবুন, আদুবুন শত্রু। ইনশাআল্লাহ এটা স্ক্রিনশট দিয়ে আপনারা মুখস্থ করবেন। আচ্ছা, এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখেন। আবুকা তাহার বাবা,
আবু কি তাহার বাবা, আবু হু তাহার আবু বাবা, হু আবু হা। হ্যাঁ আবু হা তাহার বাবা। যাই হোক আবুন দিয়ে পরে বানান, কারণ এটা একটু ব্যতিক্রম, সামনে আছে এটার মধ্যে একটা ওয়াও অতিরিক্ত থাকে। যাই হোক হ্যাঁ ইনশাল্লাহ আমরা বানাইতে পারবো, তারপরে সমস্যা নাই, বলতে পারবো আর কি, লিখতে একটু পার্থক্য আছে, সমস্যা নাই। মারফু আমরা মরফু, নতুন কি শিখলাম? পঞ্চম পাঠ আর দরসুল খামিস। আবার শুরুতে খামিস, আছে আল জুজুল আউয়াল, তারপর কি যেন? প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম প্রথম খণ্ড না পাঠ, অধ্যায় বলো বলো। অধ্যায়, প্রথম অধ্যায়, আল অধ্যায়, জুজুল আউয়ালু। হ্যাঁ প্রথম প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম পাঠ, এরকম করে উস্তাদ, পঞ্চম পাঠ, আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড, হ্যাঁ খণ্ড, খণ্ড। আল আউ আল বাবুল আউয়ালু, প্রথম প্রথম অধ্যায়। অধ্যায়, আর দরসুল খামিসু, পঞ্চম পঞ্চম পাঠ, খণ্ড আউয়ালু প্রথম, প্রথম, সানি দ্বিতীয়, হ্যাঁ সালেস তৃতীয়, রবে চতুর্থ, চতুর্থ, খামিস পঞ্চম। পঞ্চম, আউয়াল তারপর সানি সালেস, আউয়াল সালেস, সানি সালেস, হ্যাঁ রবে খামিস, রবে খামিস। খমিস। আচ্ছা, তাহলে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ, প্রথম অধ্যায় পঞ্চম ওস্তাদ পাঠ। বানানটা কি খ মিম সিন? খমিস, আদ-দরসুল খামিসু, খমিসু, সু, আচ্ছা খ মিম সিন, এই তো? খামিসু, সিনে পেশ, আদ-দরসুল খামিসু। জি। আদ খমিসু, ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। পঞ্চম আমাদের পাঠ, হ্যাঁ, যা পেয়েছি ইনশাআল্লাহ ওটি ভুলে গেলে চলবে না। হুম, ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। হুম। ওস্তাদ মিমের পরে কি ইয়া আছে? খ মিসু, জি মিম, খ আলিফ মিমের পরে কি? খ আলিফ মিম সিন, খামিসু, খ। আচ্ছা খ মিসুন, আচ্ছা খ আর আজকে খ পড়া সব বুঝতে আলিফ পারছেন মিম আলহামদুলিল্লাহ? সিন। জি। বুঝতে পারছেন? এই পড়া সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে, যে এই জিনিসটা আমি বুঝি নাই বা এই জিনিসটা একটু ভালো করে বোঝার দরকার আছে, বলতে পারেন ইনশাল্লাহ। তো এগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা চর্চা করব, বিশেষ করে এই যে কিতাবি, এরকম ভাবে আমরা যতগুলো শব্দ গেছে হুম, ওই শব্দগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য। আব্বি, আখি, আমার চেহারা আব্বি, কি হবে? হ্যাঁ আমার চেহারা, চেহারা চেয়ার, ওকে, কুর্সি, কুরসি, আমার চেহারা। তোমার বাতি, তারপর মিসবাত, মিসবাহ তো বাতি, তোমার হ্যাঁ বাতি, তোমার বাতি, মিসবাহ, মিসবাহু, হ্যাঁ ওকে হা হবে, মিসবাহু কি? তার বাতি আর কি হবে? মিসবাহু, মিসবাহু আর হা, হু হা, মিসবাহ, মিসবাহ, হা, মিসবাহা, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। মিসবাহুহু, ও হু হু, মিসবাহুটা হা পরেটা হু, হা, হা হা, মিসবাহুহু, মিসবাহু, মিসবাহু, হু হা, ও হা, জি জি। মিসবাহুহু, হ্যাঁ মিসবাহু, হু হা, মিসবাহুহু, মিসবাহুহা, মিসবাহুহু, মিসবাহুহা। লেখা দেখতে পাচ্ছেন মিসবাহ, সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি ওস্তাদ, খুবই সুন্দর। ইনশাআল্লাহ। হু হু, তা আপনারা এখন
দেখি দু একটা বলেন, এগুলো মনে আছে আপনাদের শব্দের অর্থ। আচ্ছা একটু দাঁড়ান। তাহা আর মিলানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শিখার জন্য মিলানোর দরকার নেই। আমার দেয়াল, আরবি বললাম আমি, সমস্যা নাই। আমার দেয়াল আরবি কি হবে? জিদারি। জিদারি। আমার দেয়াল। তোমার হ্যাঁ। দেয়াল আরবি কি হবে? জিদারুকা দারুকা। জিদারুকা। জিদারুকি। না রুহি না। জিদারুহু, জিদারুহা। রুহু। জিদারুহু। জিদারুহা। আমার গাড়ি উস্তাদ। সাইয়ারা হ্যাঁ। সাইয়ারি সাইয়ারাতি। সাইয়ারা আবার দিয়ে যাবে। সাইয়ারি সাইয়ারা সাইয়া। সাইয়ারাতি আমার গাড়ি। সাইয়া। তোমার গাড়ি। সাইয়ারাতুকা সাইয়ারাতুকা। সাইয়ারাতুকি। তার গাড়ি। সাইয়ারাতুহা, সাইয়ারাতু, সাইয়ারাতুকু সাইয়ারাতু, সাইয়ারাতুহা সাইয়া। রাতুহা। সাইয়ারাতুহু। সাইয়ারাতুহা। আমার তালা। হ্যাঁ, আমার তালা। কুফলি। কুফলি। আমার তালা। আমার তালা। কুফলুকা, কুফলুকি। তোমার কি তালা। তালা। হ্যাঁ, তারপর কুফলুহু আর কুফলুহা, তাহার তালা। লোহা। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে উস্তাদ আমার বাড়ি। এটাই বাড়ি তো আছে ইনশাআল্লাহ হ্যাঁ, এখানে। বাড়িটা আছে। হ্যাঁ, বাইতি। আচ্ছা বের করি আরেকটা। বাইতি ওকে। তুকা বাইতি কি আচ্ছা আমার টেবিল। আমার টেবিল। জি, টেবিল টেবিল আরবি বলেন। তাওয়িলাতু। তাওবিলাতু। তুইতি আছে। তবিলাতি তুহু তাওবিলাতুকা and তুকা তবিলাতি কি তবিলাহু তাওবিলাতুহা, তাহার টেবিল। তাবিলাতুকা। তবিলাতা হুয়া তাবিলাতু। তারপরে আমার আমার তো বিছানা। লেখার কথা মনেই থাকে না। ইনশাআল্লাহ সামনে থেকে লিখে লিখে ইনশাআল্লাহ আমরা তামরিন করতে পারি। ক্ষেত্রে আরো ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ। উস্তাদ আমার বিছানা। জি। আমার বিছানা। সারিরুন খাট, বিছানা না। হ্যাঁ, সারিরি। না না না। ফিরাসুন ফিরাশি। ফিরাসুন বিছানা। ফিরাশুন বিছানা। সারিরুন অর্থ কি? খাট। বালিশি আরবি কি? কাঠ। বালিশি কি? সাইয়ারাতু গাড়ি। জানালা আরবি কি? নাজিফাতুন। নাজিফাতুন নাফিজাতুন। নাজিফাতুনি আমার নাফিজাতুন। জানালা নাফিজাতি। হ্যাঁ, নাফিজাতুকা, নাফিজাতুকি। নাফিজাতুকা, নাফিজাতুকি, হ্যাঁ, তারপরে নাফিজাতুহু, নাফিজাতুহা, তাহার জানালা। যাই হোক, সময় বেশি হয়ে যাইতেছে ইনশাল্লাহ। তো খেয়াল করবো ইনশাল্লাহ, আমরা এরকম ভাবে নিজেরা তামরিন করবো ইনশাল্লাহ। এতে করে আমাদের জন্য সুবিধা। রুলার ভুলে গেছে উস্তাদ। রুলারটা যে কি ছিল? মাস্তুরুন। মিসতারাতুন। চর্চা লাগবে। আপু মিস্ত্রি দিয়ে মনে রাখবেন। মিস্তরতি। মিনদিলুন অর্থ কি? মিন্দুল রুমাল। আমার মিন্দুলুন হচ্ছে রুমাল। মিন্দুলুন রুমাল। মাসজিদুন। মিন্দুলুন মসজিদ। মসজিদ। মসজিদ মাশাআল্লাহ। চাবি। মিফতাহুন। মিফতাহুন। হ্যাঁ, চশমা। আর বাতি আরবি? হ্যাঁ জি। বাতি হচ্ছে বাতি লিখে দিছি।
মিসবাহুন মিসবাহুন বাদ দিয়েছি, মিসবাহুন আর মিফতাহুন দুইটার মধ্যেই আছে। উস্তাদ চশমা ভুলে গেছি, চশমা হচ্ছে কি? নাযরাতুন। নাযরাতুন 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 তারপরে নাযরা। সাইকেল। সাইকেল দারাজাতুন দারাজাতুন ভেরি গুড। গ্রুপ স্টাডি করলে দারাজাতুন। আপনারা মানে আরো একটু অগ্রসর হতে পারতেন, একজন আরেকজনের স্মরণ করে বিভিন্ন শব্দ তামরিন করা, আমরা তামরিন গ্রুপ করি, স্টাডিটা তামরিন। আপনারা দেখেন যদি কোনোভাবে চালু করা যায়। এই যে এখানে উস্তাদ আপনি চলে যাবেন, আমরা বসে থাকবো। এটা তো লম্বা সময়, ইনশাল্লাহ অন্য সময় করে, যেমন ধরেন এছাড়া আমাদের আবার গ্যাপ আছে। উস্তাদ আলাদা করে আবার কেউ আসে না, হ্যাঁ, এখানেই বসে থাকে, সবাই বসে আছে। ঠিক আছে, আপনারা বসে থাকতে পারেন, সমস্যা হ্যাঁ। নাই। উস্তাদ এরপরে যে একটা ক্লাস আছে কি আজকে কি আর ক্লাস নাই? না, না এই বৃহস্পতিবার 2টা ক্লাস, আমাদের একমাত্র রবিবারে 3টা ক্লাস হয়। ও শুধু আল্লাহ, রবিবারে না? আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনাদের সমস্যা নাই। যে কোনো বিষয়ে পরামর্শ থাকলে, কোনো কিছু না বুঝে থাকলে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন, সমস্যা নাই। আমরা চেষ্টা করব আপনাদের করার জন্য, আপনাদের দিয়েই আসলে সবকিছু। বৃক্ষ তোমার নাম কি, আমার ফলে একটা পরিচয়। কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যেমন হাজিহি কলামুন বলছি, তাই না উস্তাদ? হ্যাঁ দিহি, কলামুন মানে জাস্ট আমি একটা এক্সাম্পল বলছি, হ্যাঁ যখন দিহি এই কলাম, হ্যাঁ দা কলাম জি। কলামুন তারপর যদি হাজা কলামুন, যদি যদি আমার এই কলম হ্যাঁ, হয়, তখন আমরা কি বলবো? কি বলবেন? মানে যখন বলবো মানে যখন জামু হবে, মানে অনেকগুলো কলম, কথা বোঝা যাচ্ছে না উস্তাদ? জি, বহু বচন একটু ডিফারেন্ট, যে কোনো শব্দে এক বচন বহু বচন একটু ডিফারেন্ট, এটা এখানে বলা না, তারপরেও আপনি জানতে চেয়েছেন এই জন্য বলছি। কলামুন এর বহু বচন আকলামুন। এই কিছু কিছু আছে মানে ইয়ার বাইরে কিছু আছে, হ্যাঁ। রজুলনের বহু বচন রিজালুন। কিছু কিছু আছে যে জমাটা এইরকম আসে না, যেটা আমরা সাধারণ নিয়মে পড়ি, নিয়মের বাইরে কিছু আছে, এগুলো মুখস্থ করার ক্ষেত্রে। কলামুন আকলামুন কিতাবুন কুতুবুন, এভাবে আর কি। এগুলো তো জানি ওস্তাদ, এগুলো ব্রোকেন প্লুরাল, বাট আমার কোশ্চেন হচ্ছে তখন হাজাটা কি হবে? ও, তখন হাজি হবে। কারণ জমা মুয়ান্নাস, জমা মুয়ান্নাসের হুকুম, ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে সামনে আছে এই কিতাবের 2য় খণ্ডে, এগুলো বিস্তারিত আছে। যাই হোক, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে ওস্তাদ। যাই হোক, আপনার প্রশ্ন হয়েছে বিদায়, অন্যজনের প্রশ্ন না বুঝলে, উত্তর না বুঝলে কেউ কোনো কিছু মনে করবেন না, উনি গভীর থেকে প্রশ্ন করছেন তো আসলে। যাই হোক, ইনশাল্লাহ জানার আগ্রহ আছে মাশাল্লাহ, ইনশাল্লাহ সবকিছুই জানতে পারবেন। তারপরে কোশ্চেন থাকলে ইনশাল্লাহ কোশ্চেন করবেন, সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে যতটুকু আছে এতটুকু ধীরে ধীরে গেলে এটা সুবিধা হয় ইনশাল্লাহ। ঠিক আছে, জি ওস্তাদ, জি। আপনারা তাহলে গ্রুপ স্টাডি করবেন। করলে তো ভালো হয় উস্তাদ। আপনারা পরামর্শ করেন ইনশাল্লাহ, তাহলে তো অনেক পার্টিসিপেট কমে গেছে, তাহলে একজনকে হোস্ট দিয়ে আমি ইনশাল্লাহ বেরিয়ে যাই, ওই জানি। না আজকে করবো না, পরে ইনশাল্লাহ একদিন। ঠিক না পড়া? জি ঠিক আছে। পরে করবেন সেটা। ঠিক আছে, আর ইনশাল্লাহ আমরা সমস্যা নাই। আজকে ইনশাল্লাহ আমরা মাইন্ড এগুলোই চর্চা করব। ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।